হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা সকলে কেমন আছো? আসলে তাহলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা বহুদিন বাদে আজ চলে এসেছি গুপ্তিপাড়া জগৎরাজের বাড়িতে, ভোলাদার বাড়িতে। তোমাদের আজকে আমি আসতাম না, আমার শুধুমাত্র একটা বিট দরকার ছিল, একটা ক্যাসেটের অর্ডার ছিল। কিন্তু বহুদিন বিগত কিছুদিন ধরে দেখছি বাংলা বক্স জগতে মনে করো মালিকরা উল্টোপাল্টা ডায়লগ মানে ক্যাসেট করে নিয়ে গেছে। বা আমি এখনও পর্যন্ত ক্যাসেট আমি রেকর্ডিং করেছি মাত্র তিন জায়গা থেকেই, ভোলাদার কাছে আর মেলোডি থেকে আর এবারে জয়িতার কাছ থেকে। আমি কখনো খারাপ ইঙ্গিতে কোনো ডায়লগ চালাইনি এখনও পর্যন্ত। কিন্তু আমার সাথে কম্পিটিশন হওয়ার সময় বহু মালিক তো মানে ফিল্ডে বেশিরভাগ থাকে না, থাকে অপারেটর। মানে যে সমস্ত অপারেটরটা মনে করো আমার সামনে যখন বক্স সাউন্ড কিলার যখন কম্পিটিশন করছে, যে সমস্ত বক্স যে পালিয়ে যা দুদুকা বা যে যে যা লাগাচ্ছে কার কি সামনে থেকে ভাঙা রেডিওটাকে সরা বা বহু সবাই কিছু লাগাচ্ছে, তাদের নিয়ে আমি একটা কথা বলতে চাইছি। যারা এইসব শোনাচ্ছ, ডায়লগগুলো বাজাচ্ছ, বা আমি তো কখনো বাজাইনি, কিন্তু আমি ওর জন্য নতুন কিছু আমি ডায়লগ আনছি, মানে পাতে দিতে পারবে না। মানে যেটা তোমরা ভাবছো ওর থেকেও খারাপ ডায়লগ। তোমরা তো মানে আগেকারে শুনেছিলে যে ড্যাসের ছেলে ওর থেকেও খারাপ আমি রেকর্ডিং করতে চলে এসেছি। মনে করো যে বাজাবে নেক্সট টাইম আমার বক্সের সামনে, কারণ আমি গানে গানে কম্পিটিশন করি, আর ওইটা গানে গানে আর মিউজিক তো আলেগালে এখন বাজে আর বাজে না, উঠে গেছে। আর সাউন্ড কিলার আর কারণ এটা ভালো লাগে না, কারণ আমি তো কখনো এখনো বাজাইনি, এখনো একটা মাইক কাছে বলতে পারবো না যে আমি বাজিয়েছি। আমি এখনো বাজাইনি, কারণ এগুলো নিজেরই খারাপ লাগছে। কারণ আমি বলছি না বাজাতে, আমার ছেলেগুলোকে যারা আমার বক্স বাজাতে, ওরা বলছে আমি বক্স বাজাতে যাবো না। বলছি কেন রে? বলছে এমন ডায়লগ মারছে যে আমাদের বিরক্ত লাগছে। হ্যাঁ, ওর বক্সটা যদি ভালো বাজে, ওরা ডায়লগ মারুক, ঠিক আছে। বলছে বক্সটা বাজছে না, তার উপর এরকম উল্টো পাল্টা ডায়লগ, এরকম হ্যান ত্যান বহু কিছু বলছে। ওই জন্যে আমি ডায়লগটা করতে পারলাম, কারণ ডায়লগটা পুরো একদম অন্যরকম। মনে করো যে পাতে দিতে পারবে না, এটা পাতে দেয় না, মানে নিজের রাতে ঘুমাতে ভাববে এটা কি গাল দিচ্ছি। বাবা মা গোষ্ঠী উদ্ধার করে দেবো, সত্যি কথা আগে বলে দিচ্ছি বন্ধুরা। আর একটা কথা কেউ খারাপ ভাববে না, কারণ এটা ভুল করছে কিন্তু অপারেটর, কোনো মালিকের দোষ নয়। মালিক ভাই ক্যাসেটটা করে এনে রেখে দিয়েছে, কেউ বাজালে বাজাবে, কারণ আমি যখন বাজাই না তুমি কেন বাজাবে না। কিন্তু কেউ যদি আমার সামনে বাজায় আমি চালাতে বাধ্য, আগেই বলে দিলাম। তখন যেন কেউ আমাকে ফোন করে বললাম চিরঞ্জিত তুমি কেন এরকম ডায়লগ মারছো বা এ করছো, আমি কিন্তু তখন শুনবো না। আমি এখানে ওয়ার্নিং দিয়ে দিলাম সবাইকে, যে সমস্ত মালিকরা বাজাচ্ছ, কারণ বেশি কেউ বাজায় না, কেউ মালিক বাজাচ্ছে, দেখে প্রচণ্ডই আমার খারাপ লাগছে। আগে সবাইকে সাবধান করে গেলাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, দু একটা বাজাচ্ছে, কি বলবো। মনে করো আমি তো ফিল্ডে থাকছি না, হলো দাদা তো থাকছে আমাদের ছেলেগুলো, সত্যি কথা। ওরা সহ্য করছে না, বলছে ওরা নিজেরা বলছে আমি ক্যাসেট করবো, তোকে টাকা দিতেই হবে না। সিবা রাহুল বলছে আমার বলছে তোকে টাকা দেবে না, আমি ক্যাসেট করে নিয়ে চলে আসছি ডাইরেক্ট। ওরা ডেক মানে আমি ডেক করতে গেছি, সত্যি কথা। ও বলছে আমি চলে যাচ্ছি, তোকে ভোলাদার বাড়ি দূর, আমি রাজনীতি করে গেছি, ক্যাসেটটা করে নিয়ে চলে আসছি ডাইরেক্ট। ওরা নিজেরা বলছে, আমি বলছি না, কারণ ওরাও নিজেরা সহ্য করতে পারছে না। বলছে হ্যাঁ যদি বক্সটা ভালো বাজুক তাহলে ঠিক আছে, যে ডায়লগ মারছে, কিন্তু উল্টো পাল্টা ডায়লগ। ওই জন্য সবাই সাবধান করছি, এরকম ডায়লগ আমার সামনে বাজাতে হলে ভাববে, ঠিক আছে। আর ডায়লগ হচ্ছে, ডায়লগটা হালকা শোনাবো, অনেক কিছু বিট হচ্ছে, অনেক কিছু গান রেডি হচ্ছে, অনেক কিছুই কাজ আছে। এসেছি অনেকক্ষণ, আজ আমি আর এদের জান এসেছে, দুজন মিলে এসেছি। মানে ও কাল থেকে আমার কাছে আছে, একটা ভাড়া ছিল, মানে ওখান থেকে ভাড়াটাকে দেওয়া হয়নি, কারণ ওইটা মিছিল টাইপের ছিল, মানে ভাড়াটা লাস্ট পর্যন্ত ক্যান্সেল করা হলো। আর জানো এখানে কাজের মানে মানে আমার ছেলে রাহুল বললো কাজে যাবো না, জানকে নিয়ে যাবো, কারণ জান আমার আগেও বক্স বাজিয়েছে, তোমরা দেখেছো। ওকে নিয়েই মানে কাজে যাওয়ার কথা ছিল, লাস্টে একা আসবো, রাহুল তো বাড়ি গেছে। ওই জন্যে জানকে নিয়ে এসেছি ক্যাসেট করতে, দেখতে পাচ্ছ। কিছু কিছু নতুন নতুন বিট হবে, আর কিছু নতুন ক্যাসেট ডায়লগ সব কিছুই। আর এইটাই বন্ধুরা, যারা ডায়লগ বাজাবে, এটা বন্ধুদের বলছি না, এটা মালিক আর অপারেটরদের বলে দিলাম, সাবধান করে দিলাম। কারণ আমার সামনে বাজাতে হলে ভেবে চিন্তে আর কিছু শোনাচ্ছি না, মানে এমনই মানে বাজে গাল আমার ইউটিউবে। আমি কখনো তো ইউটিউব চ্যানেলে খিস্তি খেয়ারি বা গালাগালি তুলিনি, কিন্তু সেটা আমার চ্যানেল না ছাড়লে লোকের চ্যানেলে দেখতে পাবে। আমি শোনাতেও চাই না, শোনা মানে আমার কাছে খারাপ লাগবে, সত্যি কথা। কিন্তু মালিকদের সাবধান করে দিলাম, না শোনাতাম না। জান রেখে বলছি, জান তুমি বাজাবে কখনো না, জান ভয় তুমি জানকে সবাই জানো সাউন্ড স্টারের মানে মেন দায়িত্বে যে আছে, হ্যাঁ ছোট মালিক মানে সাউন্ড স্টারের। দেখো আমি তো মনে করো এরা কখনো বাজায়নি, বা সাউন্ড পাবে কে যেন পাবে, আমার বন্ধু ওর সামনে কখনো বাজায় না, অনেক কম্পিটিশন করছে, ওরা বাজায় না। কিন্তু কিছু কিছু মালিক বাজাচ্ছে যেটা গায়ে লাগার মতনই হচ্ছে। কারণ আমরা যখন বাজাচ্ছিলাম আগে কম্পিটিশন কী হতো, যখন ইউনিয়ন ছিল বা বিগত 5-7 বছর আগে, কোনো এসব খিস্তি খেয়ারি ছিল না। ছিল কত বছর আগে, 10 বছর আগে
তখন আমি দেখেছি এম সাউন্ড, মোজাম, তখন এইসব যুগে চলেছে বহুদিন আগেকারে, তখন শুনেছি। এখন আবার চলছে এগুলো, দেখতে ভালো লাগছে না। ভোলা হালকা শোনাচ্ছে, মানে এর থেকেও খারাপ আসবে, মানে পাতে দেওয়া যাবে না, ভক্তি আসবে না কারো মনে শুনলে। নাম শুনে কি করবি? তোদের মতো শয়তান শোরের বাচ্চাদের সমাজ থেকে তাড়াবো। এইটুকুই থাক। মনে করো এইটা তো মনে করো এটা আগেকার ট্রেলার, এবার মানে যে বাকি কিছু সব আমার মুখ থেকে বেরোবে এবার। এবার এরপরেও যদি কেউ চালায়, সেই তোমার এ দেখেছো তো পাওয়ার মিউজিক আর আর এই বাদে সার্জেন্ট, সেই মুখে মাইক্রোফোন নিয়ে খিস্তি খেয়ারি করে, ওরকম করতে হবে ডাইরেক্ট। কারণ আমি যখন বাজাবো না, কেউ যেন না বাজায় আমার বক্সের সামনে। হ্যাঁ, অন্য কোনো রেকর্ডিং ম্যান, নতুন রেকর্ডিং ম্যান করতে লেগে যাবে ওইটাই। এরপরেও যদি মানুষ চালায়, তখন কি হলো তো আমরা তো সেদে গালাগাল কাউকে দিয়ে দিচ্ছি না যে তুমি গিয়ে চালাও, চাইছে দিচ্ছি, এইটাই হচ্ছে ব্যাপার। সেটা তো মানসিকতা না একটা মালিকের। ওইটাই। আর একটা কথা বলে দিলাম, এরপরেও যখন মানুষ বাজাবে না ভোলাদা, সে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে থাকবো আর খিস্তি মারবো র্যাম্পা, ওরকমই দিনটা আসবে। এই যে মনে করো কিছু কিছু মানুষ এমন বাজাচ্ছে না, আমরা গায়ে লেগে যাবে। কম্পিটিশন কেমন হয়? গানে গানে হয়, মিউজিকে হয়, ডায়লগে হয়। যে প্যাক মারা ডায়লগটা দেখো চলার মতন, যে কোনো খিস্তি খেয়ালি নেই, চলে। ডায়লগ হ্যাঁ প্রচুর আছে, মুখে বলতে হবে না, বিরাট বিরাট বাজে বাজে গাল। কিন্তু ওইটাই, বেশি কিছু বললাম না। আর কোনো বন্ধু খারাপ ভাববে না যে আমি এই কথাটা তুললাম, কারণ তুমি আমার বক্সে তোমায় ফলো করে দেখবে আমি কখনো খারাপ ডায়লগ বাজছি কি বাজাইনি। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, ডবল ইঞ্জিন পর্যন্ত আছে, কে চা মনে ডবল ইঞ্জিন ডায়লগ চলে আসবে। এখানে আসছে দে, এরকম ব্যাপার। এতে ভয়ঙ্কর দেবো, আসতে বাধ্য হয়ে যাবে। আমি দেখো বাজাবো না, কিন্তু আমার সামনে যদি কেউ বাজায় নেক্সট ফিল্ড থেকে, আমি বাজাবো, আমি ছাড়বো না। এটা চাইলেছো এখানে দেখুন চাপাও। আর একটা কথা, কোনো বন্ধুরা এই ডায়লগটা যে বললাম রেডি করছি, চালাবো না তো বটেই, বা কেউ যদি চালায় তখন বাজাবো। আর কোনো বন্ধুরা খারাপ ভাববে না, কারণ এটা আমি যে ডায়লগটা বাজাবো তখন তোমাদের জন্য বাজাচ্ছি না, এটা মালিকের জন্য বাজাচ্ছি। কারণ কোনো পার্টির ছেলে ভাববে যে আমার বক্সটা ভাড়া করেছো, বা আমার পাশে মনে করো আমার সামনে খারাপ, আমি কথাই বলছি, এটা সাউন্ড স্টার, আমি সাউন্ড কিলার, আমার কাছে ডায়লগ মারছে, সেই সময় খিস্তি এমন ডায়লগ মারলো মনে রাফ ডায়লগ, চলার মতো নয়। মানে যারা সাউন্ড স্টারকে ভাড়া করেছো সেই সমস্ত পার্টির ছেলেরা খারাপ ভাববে না, কারণ তখন এটা আমাদের মালিকে ইগোর লড়াই চলে আসবে। হ্যাঁ কি না? কারণ আমি ডায়লগটা কেন রেডি করছি আজকে, কারণ সাউন্ড স্টার বাজছে, ওই কারণে আমি বাজাচ্ছি ডায়লগটা, যে আমি উল্টো পাল্টা খিস্তি মারছি, মা বাবা তুইলে হ্যান তুইলে, তখন কেউ কোনো বন্ধু খারাপ ভেবো না, আমি আগে বাজাচ্ছি না, আগে ও বাজালে তখন আমি বাজাবো, আগে এটাই বলে দিচ্ছি, ঠিক আছে? যদি সাউন্ড স্টার ফার্স্ট বাজায় তারপর আমি বাজাবো, এটা আমি এখানে বোঝাচ্ছি, ভাবনা আমি এর সামনে বাজাবো এটা নয়। বা যদি যে কোনো মানে অপোজিটে যেই মাইকে থাকুক, ও যদি বাজায় তাহলে বাজাবো, তার আগে নয়। তার আগে যেমন গানে গানে কম্পিটিশন, যে যেমন বাজায় সাউন্ড কিলার বা যে যেমন বাজায় তেমন বাজাবে, কিন্তু ওরাম চাইলে নেক্সট খারাপ এটাই। আর কোনো বন্ধুরা খারাপ মাইন্ডে নেবে না, এটা আগে বলে দিলাম। এটা তখন মালিকে ইগোর লড়াই চলে আসবে, এটা আগে বলে দিলাম। এখানে বাকি কাজগুলো তোমার দেখাবো। একটা নিউ আদিবাসী অ্যালবাম রেডি হচ্ছে, 10 নম্বর জার্সি, হিরো সাইকেল বা অনেক রকম, মানে বহু কিছু গান করতে দিয়েছি, নতুন নতুন অ্যালবাম। কারণ এখন বহু সবাই মানে হর গান পছন্দ করছো, মানে প্রচণ্ড হর গানের অ্যালবাম আসছে, দেখতে পাচ্ছ না, কাজ চলছে। হিরো সাইকেল, কিরিং 10 নম্বর জার্সি বা অনেক রকম গান, মানে আমারই মনে নেই। শিবাকেই মাত্র ফোন করলাম, শিবা গানগুলো পাঠালো, বা ভোলাদার কাছে গান ছিল অনেক, ভোলাদার কাছে এমনি ভালো ভালো গান বাছাই করা আছে, বা এইগুলো নতুনগুলো মানে নিউ ওল্ডের ব্যাপার আছে, তো এটা নিউ ভার্সন কিছু আছে, সব কিছুই পেয়ে যাবে সামনেই। আর বাকি কিছু দেখাচ্ছি। আর ওই ডায়লগ নিয়ে কিছু নয়, যেটুকু বাজা চুপ হয়ে যাও, কিন্তু কেউ বাজালে সেটা আলাদা কিছু।
আমি তো বাজাবো না কারো আগে, কেউ বাজালে তখন আমি আসি, তার আগে নয়। সবাইকে সাবধান এটাই করে দিলাম বন্ধুরা, মানে মালিকদের সাবধান করলাম, বন্ধুরা তো সবাই ভালোবাসে আমাকে, আমি এইটুকু জানি, এইটুকুটাই। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বৃষ্টি হয়েছে, আমরা এখনও পর্যন্ত ভোলাদার দোকানে আছি, আমার রাত অনেক হয়েছে। এখানে বিট গ্যাসের অনেক কিছু রেডি হয়েছে, দেখা যাচ্ছে নতুন একটা লং টার্ন, এটা অন্য, এইটা ক্যাসেট, একটা ক্যাসেট নিয়েছিলাম আমার নিজস্ব, 4টে ক্যাসেট হয়েছে, সব কিছুই হয়েছে। যান চুপচাপ বসে আছে, ঠান্ডায় কখন বাড়ি যাবে জানি না, ছেলেটা নিয়ে ওকে চুপচাপ বসে আছি। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখানো আজকে জগৎরাজ গুপ্তিপাড়ার হাতে নতুন যে বক্সটা তৈরি হচ্ছিল, সাউন্ড মাফিয়াই তো, সাউন্ড মাফিয়ার সব দেখতে পাচ্ছ, স্টেবিলাইজার যাচ্ছে এই মুহূর্তে, সব লোড হচ্ছে, স্টেবিলাইজার যাচ্ছে। হ্যাঁ, আর এই যে মেশিন দেখতে পাচ্ছ 5K, সমস্ত 4খানা 5K, আর এই স্টেবিলাইজার লোড হচ্ছে 2খানা 15 কিলো। আর এখানেই আছে আমার যারা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখানে পেয়ে গেছি আমার আমার বক্সে যে ভাড়া আছে, বৈশাখ মাসের 31 তারিখ আর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, এই দাদারাই ভাড়া করেছে। দেখতে পাচ্ছ এই সাউন্ড মাফিয়ার সমস্ত বন্ধু, দেখতে পাচ্ছ সবাই এখন লোড করছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কম করে 1-1.5 ঘন্টা বৃষ্টি। আমি বসে আছি, আমার একটা বিট হাফ হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু লোড করছে না, বক্স যায়নি, সংপত্র বাকি আছে। দেখতে পাচ্ছ এখানে যেন কার ক্যাবিনেট আছে, কার জানি না কি সাউন্ড, ভোলা দা ফোনে গল্প করছে, দেখাতে পাচ্ছি না। এখানে একটা আছে, ওই ধারে একটা আছে, মেশিনপত্র সব দেখতে পাচ্ছ। আর যান ভেতরে একাই বসে আছে, কখন বাড়ি যাবো জানি না বন্ধুরা, বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন রাত্রির অনেকটাই বেজে গেল। এটা কি সাউন্ড জিজ্ঞাসা করে নেবো। দেখতে পাচ্ছ এই 5K গুলো নিয়ে যাচ্ছে, নিউ মডেলের 5K। আর এটা কি সাউন্ড মোলাদা? এটা সৌমজিৎ সাউন্ড, কোথাকারে? বাবা মারা গেছে, তার জন্য বক্সটা নিতে পারিনি, ফোন করেছিল, বাবা ক্যান্সার হয়ে মারা গেছে, তো এই জন্য বক্সটা আটকে আছে। কোথাকার এটা? সৌমজিৎ সাউন্ড, তোমাদের আমাদের হাসনানের ওই সাইডে, হাসনান। হাসনানের সৌমজিৎ সাউন্ড। দেখতে পাচ্ছ 30টা রেডি আছে, বাড়িতে না বিপদ ঘটে গেছে, ওই জন্য বক্সটা এখন এই মুহূর্তে ডেলিভারি হয়নি। আর এইটা এইটা এই যে মেশিন যাচ্ছে সাউন্ড মাফিয়ার ইছাপুরের বাকুলিয়া, দেখতে পাচ্ছ বন্ধুরা রাখা আছে এখানে বক্সটা, ওর ভেতরে নয়গুলো আছে, দেখাচ্ছে না অন্ধকার, তারপর জল হয়েছে, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি থামে না, সব কিছুই। ডিজাইনটা হালকা করে দেখতে দিচ্ছি আমি, এনে বৃষ্টি একটু বাকি আছে, বাকির দিকে আমি হলো বাড়ি যাওয়ার সময় ভিডিও করব, কিন্তু একটু এর জন্যে একটু হালকা করে দেখাতে পারলাম তোমাদের। ডিজাইনটা একটু অ্যান্টিক টাইপেরই ডিজাইন, দেখতে পাচ্ছ।